হ্যালো বন্ধু, সবাইকে নমস্কার জানিয়ে আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা কিন্তু অনেক দিন থেকে এডিটিং করে রেখেছিলাম। আর দেখো, আমি একটা ব্লগ মিউজিক অ্যাড করার সঙ্গে সঙ্গে কপিরাইট চলে এসেছিলো ভিডিওটা 3 দিন পরে। আর যেহেতু বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছিলো, তো সময়টা আমার ঠিক হয়েই ওঠেনি। 2-3 দিন এতটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব, আর আমার গোপু সোনাকে কেমন চান করিয়ে জন্মাষ্টমী পালন করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার গোপু সোনা বলতে বলতে 1 বছর হয়ে গেল এসছে। তো দেখো, আমার সেরকম এতটা যেহেতু আমাদের দুটো গোপাল আমার বাড়িতেই আছে, তো গোপাল নেওয়া আসার কোনো সিদ্ধান্তই ছিল না। কিন্তু বলে না, যখন আসে তার একটা তোমার মনের ভেতর থেকে একটা ফিলিং হয়। তো সেই জিনিসটা আমার মধ্যে হয়েছে। আমি যেহেতু, তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, জানো যে আমি দিল্লিতে থাকি। তো আমি দিল্লিতে এখানে কি হয়, যেরকম আমাদের সেখানে মহাপ্রভু আসে, এখানে ভাগবত কথা হয়। তো একটা ছোট্ট গোপাল নিয়ে আসে, আর সঙ্গে ভাগবত রাম বইটা নিয়ে পুজো করে সেখানে বসানো থাকে স্টেজ মতো করে। অবশ্যই হিন্দিতে আজকাল সবাই দেখতে পাও নিশ্চয়ই, এখন তো সব কিছু ব্লগ ভিডিওর মাধ্যমে সবাই দেখায়ও। তো আমি ভিডিও এর আগেও দিয়েছি তোমাদের, নিশ্চয়ই ব্লগ ভিডিওগুলো দেখলে আমার ভিডিও আগে, তবেই বুঝতে পারবে। তো সেখানে আমি যখন সকাল সকাল পুজো টুজো করে বাড়িতে যেতাম দেখতে, তো দেখতাম প্রত্যেক দিন গোপালকে চান করাচ্ছে, তারপরে তাকে শৃঙ্গার করাচ্ছে। তো আমার এই দেখে মনের ভেতরে একটা ভালো লাগতো। তো আমি 7 দিন ভাগবত কথা বসতো, তো 7 দিন যেতাম সকাল সকাল চান দান করে, বাড়িতে সমস্ত কাজ ফাজ গুছিয়ে পুজো দিতে যেতাম। তো একদিন কী হয়েছে, সবাই মিলে চান দান করাচ্ছে, আমিও চান দান করাতে লেগে গেলাম। তো যেহেতু হাতে চন্দন থাকে, চন্দনের জন্য চন্দনের লেপনটা তার গায়ে লেগে গেছিলো ধুয়ে দেওয়ার পরে। তো সবার লাগিয়েছে, কিন্তু সবাই আমাকে তারা যেহেতু একটু বয়স্ক, আর তারা নন বেঙ্গলি, আমি তো বেঙ্গলি, তারা নন বেঙ্গলি, অন্যান্য জায়গার, সবাই আলাদা আলাদা জায়গার। তো তারা বলল যে তোমার হাত থেকেই চন্দনটা লেগে আছে ঠাকুরজিকে। তো এই কথা বলতে আমাকে এমন বলেছিল, আমি সেদিন কেঁদে উঠে এসেছিলাম। তো তবে থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার নিজের বাড়িতে যখন ঠাকুর থাকবে, আমি যখন সাজগোজ করাবো, ওকে শৃঙ্গার করাবো, তো কেউ আমাকে বলতে পারবে না। এরকম ফিলিং নিয়ে আমি অনেক দিন হয়ে গেছে, কমসে কম 3 বছরের উপরে হয়ে গেছে, এইভাবে চলে গেছে। তো তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখো, দিলে বুঝতে পারবে যে আগের বছরে আমি গ্রাম গিয়ে মায়াপুরে ঘুরতে গেছিলাম। তো মায়াপুরে ঘুরতে গিয়ে সেখানে দেখি যে মন্দিরগুলোর পাশে যে দোকানগুলো থাকে, মন্দিরে বেরোনোর পরে, মায়াপুরে মন্দির যে আছে, মন্দির থেকে বেরোনোর পরে আমার ইচ্ছে হয় যে আমি মন্দিরে থেকে বেরোনোর পরে দোকানে গিয়ে দেখি, দোকানে যেরকম জিনিস কেনাকাটা করতে হয় সেই রকম আমি গেছি। গিয়ে দেখি একটা দোকানে, সেখানে তো মন্দিরে গোপালগুলোই রাখা আছে। তো মন্দিরের সাইডে দোকানগুলোতে গিয়ে আমি গোপী ড্রেস কিনবো বলে গেছিলাম, কিন্তু এই দোকানগুলো দেখে যেগুলোতে কাঁসার বাসন কুসন গোপাল টোপাল সব রাখা আছে, সেখানে গেলাম। তো গিয়ে সেখান থেকে দেখো, আমার 3টা ছোট্ট সাইজের, একদম ছোট্ট 3 নম্বর 2 নম্বর যেগুলো বলে, ওইগুলো দেখতে দেখতে চলে এসেছি। 3টাই দেখেছি, দেখে চলে এসেছি। আমরা পুরো দেখে চলে এসেছি। তারপরের দিন আবার গেছি, পুরো সকাল থেকে আমরা ঘোরাফেরা করে সব জায়গায় ঘুরেছি। আর রাতে গেছি আমরা আবার মন্দিরে গেছি, এই মায়াপুরে যে ইস্কন মন্দিরে গেছি। মন্দিরে গিয়ে রাতে যেহেতু সন্ধ্যা আরতিটা দেখবো, আর প্রসাদ খেয়ে আমরা বাড়ি আসবো তারপরের দিন যেহেতু। তো আজকে লাস্ট দিন, আমাদের 2 দিন গেছিলাম। তো আমরা রুমে আসার আগে ভাবলাম যে মন্দিরে আমি আবার সেদিনে গেছি যে গোপী ড্রেস নেবো বলে। তো গোপী ড্রেস নিতে গিয়ে কী জানি সেই দোকানটা খুঁজে খুঁজেই আমি চলে গেছি, গোপী ড্রেসের প্রতি আর মন নেই। তো যাই বা হোক, তার আগে বরমশাইয়ের সঙ্গে একটু কুটুর হয়ে গেছিলো আগের দিনে। তো তারপরের দিন আমি এই জন্য আর কিছু বলিনি, কোনো নেবো টেবো। তো গোপী ড্রেস নেওয়ার কথা বলছিল যখন, বলে একটা গোপী ড্রেস, তো গোপী ড্রেস নেবো কি, আমি সেই দোকানটা খুঁজে খুঁজে সেইখানেই গেছি। এত দোকানের মধ্যে তুমি চিনতে পারবে কোন দোকানটা, কিন্তু কি জানি আমাকে টেনে নিয়ে গেছে ভগবান নাকি জানি না আমি। তো আমি গিয়ে সেই দোকানে উঠেছি। উঠে এই যে দেখছো আমার গোপু সোনা, একেই তুলেছিলাম। তুলে জিজ্ঞেস করলাম দাম কত, বলছে 1000 টাকা। তো আমি বললাম 1000 টাকা তো পারবো না, মনে মনে বলছি 500 টাকায় যদি তুমি আমার বাড়িতে আসতে পারো এসো। এরকম বলে পাটা দোকান থেকে বেরিয়ে চলে আসবো, আমার বর বলছে
যে আমার পছন্দ, আমাকেও ভালো লাগছে, তো 700 টাকা দেবো, দিয়ে দাও। তো যেই না বলা সেই না এসে গেছে। দেখতে পাচ্ছ আমার এই গোপুসোনা। তো 1 বছরের মধ্যে এই হচ্ছে আমার কাহানি। 3 বছরের পরে 1 বছর হয়ে গেল আমার গোপুসোনা এসছে। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমার গোপালের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমি কিন্তু আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠাটা করিয়েছিলাম আগের জন্মাষ্টমীতে। তো এবছরে 1 বছর হয়ে গেল। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম। এটা কিন্তু সত্যি আমার মনের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা অবশ্যই জানিও তোমরা জন্মাষ্টমী কেমন পালন করলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক সব